নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি পটলের দোরমা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো আমি প্রথমেই আজ নিয়ে নেব পটল গোটা গোটা। সেগুলো ছিলবো না, এমনি ওপরের খোসাটা একটুখানি প্লেন করে নিয়ে তারপর কেটে ওর মধ্যে থেকে ওর বীজগুলো আমি বের করে নেব। দেখুন, এবার ওর মধ্যে থেকে আমি বীজগুলো বের করে নিচ্ছি। চামচের উল্টো দিক থেকে আমি বীজগুলো আস্তে আস্তে বের করে নেব। দেখুন, বীজগুলো বের করা হয়ে গেছে। এইভাবে সব পটলগুলো এরকমভাবে বীজ বের করে নিতে হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালো করে। দেখুন, সবগুলোর বীজ বের করে নিয়েছি আমি। এবার পটলগুলোয় নুন হলুদ মেখে নিয়ে ওগুলো ভেজে নিতে হবে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো গোটা গোটা ভেজে নেব। দেখুন, প্রায় পটলগুলো ভাজা হয়ে এসছে। এইবার আমি তুলে নেব। এরমভাবে সব পটলগুলো আমি ভেজে নেব। পুরো একদম ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, ভেতরটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সব পটলগুলো ভাজা হয়ে গেল। দেখুন, এবার পুর বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি বাদাম। বাদামটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে সেটি একটু ঠান্ডা করে একটু আধ ভাঙা করে নেব। দেখুন, বাদামগুলো এবার ভেঙে নেব একটুখানি। বাদামগুলো ভাঙা হয়ে গেছে। এবার আমি পুর বানানোর জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কেটে রেখেছি, কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি তার মধ্যে মশলা অ্যাড করে দেব। নুন দিয়ে দিলাম, হলুদ, আদা রসুনের পেস্ট অ্যাড করছি। এরপর মশলাটা একটুখানি কষিয়ে নেব। সামান্য অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব পটলের বীজগুলো। সেগুলো আমি ফেলবো না। পটলের মধ্যে পুর বানানোর জন্য বীজগুলো অনেক কাজে দেয়। মশলার সঙ্গে কষা কষা করে পুর বানিয়ে নেব। এবার ভেজে রাখা বাদামগুলো ভেঙে দিয়ে দিলাম। এবার পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সামান্য একটুখানি পাতিলেবুর রস অ্যাড করে দেব।
দেখুন কেটে রাখা পাতিলেবুর রস একটুখানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি পুরগুলো পটলের মধ্যে দিয়ে দেব। এইভাবে সব পটলের মধ্যে পুরগুলো ভরে দিতে হবে। এইভাবে আমি সবগুলোর মধ্যেই দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পটল রেডি। এবার আমি কড়াইতে তেল নিয়ে নেব গ্রেভির জন্যে। গ্রেভি বানানোর জন্য আমি কেটে রাখা একদম মিহি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন প্রায় লাল ব্রাউন কালারের হয়ে যাবে তখন আমি মশলা অ্যাড করে দেব। দেখুন পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। একটুখানি নেড়ে চেড়ে তারপরে জিরে গুঁড়ো অ্যাড করব। আমি এখানে ধনে জিরে একসঙ্গেই গুঁড়ো করে রেখে দিয়েছি, দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, এরপর এর মধ্যে দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কাও গুঁড়ো করে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম নুন স্বাদ মতো। সামান্য অল্প একটুখানি জল দিয়ে মশলাটা পুরো কষা কষা করে নেব। একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা ভালো করে কষা হয়ে যায়। দেখুন মশলা প্রায় কষানো হয়ে এসছে, মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব টক দইয়ের সঙ্গে মিক্স করা আছে পোস্ত আর চারু মগজ পেস্ট করে আমি মিক্স করে রেখেছি, সেটাই আমি অ্যাড করে দেব। চারু মগজ আর পোস্তটা অ্যাড করার কারণ হচ্ছে গ্রেভিটা ঠিক গাঢ় গাঢ় তৈরি হবে, টেস্টও বাড়বে, তার জন্য আরও দেওয়া। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার চারু মগজ আর পোস্তটা দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটা ঠিক গাঢ় হবে, তার জন্যই দিয়েছি আমি। পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার আমি একটুখানি নেড়ে চেড়ে পটলগুলো অ্যাড করে দেব। এবার আমি পুর ভরে রাখা পটলগুলো দিয়ে দেব গ্রেভির মধ্যে।
তাহলেই তৈরি হয়ে যাবে আজ পটলের দোরমা। দেখুন বন্ধুরা, পুরো পটলের দোরমা রেডি। এবার সার্ভ করে নিচ্ছি। দেখুন পুরো সুন্দর কালার এসছে, দেখতেও পুরো লোভনীয় হয়েছে। যারা আমিষ খুব একটা পছন্দ করেন না তাদের জন্য এই জিনিসটা খুবই উপকারী। বাড়িতে কোনো গেস্ট এলো তাদের জন্যও ঝটপট তৈরি করা হবে এই পটলের দোরমা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক তো অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।